এখানে বিভিন্ন শ্লোক পাঠ আর গানের মাধ্যমে কিন্তু খুঁটি পুজো করা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে জেলার বিভিন্ন জায়গার দুর্গাপুজোর আপডেট দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনায়। আর এর আগের বছর আমি তোমাদেরকে এই উত্তর চব্বিশ পরগনা জেলার কিন্তু বেশ অনেকগুলো ভালো দুর্গাপুজো দেখিয়েছিলাম। তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপুজো ছিল এখানের আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘের দুর্গাপুজো, যেখানে থিম করেছিল বর্ণময় বেনারস। তো সেই বছরে আমি তোমাদেরকে প্যান্ডেল দেখিয়েছিলাম। তো আজকে 21শে জুন এই আগরপাড়ার মিলন সংঘের এবছরের খুঁটি পুজো, আর সন্ধ্যে 6টা থেকে কিন্তু খুঁটি পুজোর টাইম আছে। এখন টাইম হচ্ছে 5:30 মতন বাজে। তো অলরেডি কিন্তু আমি চলে এসেছি আগরপাড়া স্টেশনে। তো সবার ফার্স্ট তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই স্টেশন থেকে আগরপাড়া মিলন সংঘ পর্যন্ত কিভাবে যাবে। তো এই আগরপাড়া স্টেশন পর্যন্ত তোমরা শিয়ালদা থেকে কল্যাণী বা নৈহাটি লাইনের যে কোনো ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারবে। আর স্টেশন থেকে কিভাবে আসবে সেটা তোমাদেরকে এবারে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া স্টেশনে। আর আগরপাড়া স্টেশনের এই যে দেখো ওভারব্রিজ আছে, তো এই ওভারব্রিজ থেকে এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিকের রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে 5 নম্বর রেল গেট। এই দিকের যে রাস্তা অপোজিট সাইডে, ওইদিকে কিন্তু কোনো ওভারব্রিজ নেই, ওটা তোমাদের সুবিধার্থে বলে রাখি। এই দিকের ওভারব্রিজের দিকে রাস্তা ধরে সোজা যেতে হবে, তবেই পেয়ে যাবে 5 নম্বর কিন্তু রেল গেট। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দিকের রাস্তা ধরে এলাম, আর এই হচ্ছে 5 নম্বর রেল গেট। তো রেল গেট ক্রস করে ওই দিকের যে রাস্তা, ওই রাস্তা ধরে সোজা এগোলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে মিলন সংঘের সামনে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে খুঁটি পুজোর যা যা অনুষ্ঠান হবে সেই সমস্ত কিছু দেখাবো। আর এবছর এখানে থিমের নাম হচ্ছে কিন্তু নীলে বিলীন। তো সেই থিমটা কিভাবে এখানে ফুটিয়ে তোলা হবে এবছর প্যান্ডেলে, তো সেই সম্বন্ধেও কিন্তু আজকেই জানতে পারবো, কারণ আজকে খুঁটি পুজোর দিনেই কিন্তু সব কিছু রিভিল করা হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো ফাইনালি আমি কিন্তু এখন চলে এসেছি তারাপুকুর মিলন সংঘের একদম সামনে। আমার এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আগের বছর সেই বর্ণময় বেনারস থিম হয়েছিল। আর এবছর থিমের খুঁটি পুজোর জন্য একদম কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এবছর এই তারাপুকুর মিলন সংঘের কিন্তু 85তম বর্ষ। আর 85তম বর্ষ মানে বুঝতেই পারছো যে একটা স্পেশাল কিছু চমক তো থাকতে চলেছেই। আর এবছর থিমের নাম তোমাদেরকে বললামই যে নীলে বিলীন। তো সেই থিমটা কিন্তু কিভাবে ফুটিয়ে তোলা হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, শুধুমাত্র থিমের নামটাই জানা গেছে। আজকে খুঁটি পুজো হয়ে যাওয়ার পর কিন্তু থিমের সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে বলতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু একটা স্টেজের মতন করা হয়েছে, আর পুরো জায়গাটাকে প্যান্ডেল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছে। এখানেই কিন্তু খুঁটি পুজোর সমস্ত রকম অনুষ্ঠান হবে। ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খুঁটিটা রাখা রয়েছে। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল, দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার মিল। তো এখানে খুঁটি পুজোর আরেকটা বিশেষত্ব তোমাদেরকে বলে রাখি, এবছর এখানে যে খুঁটি পুজোটা হবে সেই খুঁটি পুজোটা কিন্তু পুরোটাই মহিলা পুরোহিতের দল দিয়ে হবে। আর সেই মহিলা পুরোহিতের দলই কিন্তু খুঁটি পুজোর সূচনা করবে। তো শুরু হতে চলেছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো মহিলা পুরোহিতের দ্বারা। नैवेद्यम् ओम नमो नारायणाय नमः।
তো জগন্নাথ দেবের স্নানযাত্রার এই পূর্ণ লগ্নে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই যে খুঁটি পুজোর এভাবে আয়োজন করা হয়েছে, এটার জন্য মানে এই জায়গা পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেরা লাগছে। বৈদিক শ্লোকের পাঠের মাধ্যমে আর বিভিন্ন ধরনের গানের মাধ্যমে এখানে কিন্তু খুঁটি পুজো করা হচ্ছে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম আর্টিস্টকে, পার্থদাকে। তো পার্থদা, তুমি এবারে বলো যে এই যে নীলে বিলীন, তো এই থিমটা কিভাবে এখানে এবছর ফুটে উঠতে চলেছে? নীলে বিলীন নিয়ে প্রচার তো অনেক আগে থেকে শুরু হয়েছিল, মানুষের কৌতূহল ছিল, জানার আগ্রহ ছিল যে নীলে বিলীনটা কী। তো আজকে খুঁটি পুজোতে আমরা বলেছিলাম যে নীলে বিলীনটা কি আমরা অলরেডি ফোরকাস্ট করে দেবো। নীলে বিলীনে মানে হচ্ছে নীলে হারিয়ে যাওয়া, নীলে মিলেমিশে যাওয়া, নীলে রঙের মধ্যে মগ্ন হয়ে যাওয়া। আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিচ্ছি পশ্চিমবঙ্গবাসীকে। তারাপুর ঘোষপাড়া গত বছরও বন্যয় বেনারস করে তাক লাগিয়ে দিয়েছিল। সবার প্রচেষ্টা এবছর আমরা করছি নীলে বিলীন। অ্যাকচুয়ালি আমরা করছি থাইল্যান্ডের ওয়ার্ল্ড ফেমাস ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল, যেটা ওয়াট ট্র্যাং সুইটের নামে পরিচিত। এটাকে পুরো পৃথিবীব্যাপী একটাই ব্লু টেম্পল আছে, যেটা ঘোষপাড়া তারাপুকুরের হাত ধরে আমি চেষ্টা করছি যে মানুষকে উপহার দেওয়ার। এরা হোয়াইট টেম্পল খুবই বিখ্যাত, আগে অনেক জায়গা হয়েছে, কিন্তু ব্লু টেম্পলটা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো এক জায়গা হয়নি। এখানেই ঘোষপাড়া উপহার দিচ্ছে। শুধু ব্লু টেম্পল নয়, এর সাথে একটু থাইল্যান্ড আপনারা দেখতে পারবেন। মানে ওই থাইল্যান্ডের ব্লু টেম্পল এবারে পুরো আমরা এই জায়গায় দেখতে পাবো। একদম। আরও চমক রয়েছে, এখানে 60 ফিটে একটা স্থাপত্য হবে, যেটা আমি এটুকুই বললাম। আরও চমক রইল, থাইল্যান্ড থেকেও মঙ্করা আসবেন লাইভ এখানে প্রদর্শন করতে। প্যান্ডেল আমাদের 3 মাস আগে কাজ শুরু হয়ে গেছে। আমাদের স্ট্রাকচার বেস আছে, খুঁটি পুজো হলো 21শে জুনে, 23 তারিখ থেকে স্ট্রাকচারের কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকে তোমার বেশি সময় নেব না। তো একটা খুবই সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলাম আমরা সবাই এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর দিনে। আর তারাপুকুর মিলন সংঘ ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবছর এই পুজো যেন আগের বছরকেও আরো ঝাঁপিয়ে যায়। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারাপুকুর মিলন সংঘের খুঁটি পুজোর সমস্ত প্রোগ্রাম দেখালাম, আর এখানে থিমের সম্বন্ধে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন দিলাম। এবছর এখানে নীলে বিলীনের মানে হচ্ছে কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পল। তো সেই আদলেই কিন্তু এবছর এখানে থিমটাকে তুলে ধরা হবে। তো ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই কিন্তু জেলার বিভিন্ন দুর্গাপুজোর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।